নমস্কার বন্ধুরা, আজকে আমি এসএমআইএসের আর একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে কিছু জিনিস বলে দেবো। তো দেখুন, যদিও এই পোর্শনটা এসএমআইএসের কোনো ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটির আন্ডারে আসে না, এটা অ্যাকাউন্ট অফিসারের রেসপন্সিবিলিটিতে আসে। কিন্তু তবু আমি দেখেছি যে অনেক আমি খোঁজ নিয়েছি এবং আমার যে কলিগসরা আছে তাদেরকে জিজ্ঞেস করেছি এবং জানতে পেরেছি যে এটা সব জায়গায় ঠিকমতো সরাসরি হসপিটাল থেকে পালিত হয় না। এবং আমরা যে বিলসগুলোকে রিসিভ করি সেগুলোর 3টে কপি বানিয়ে 2টো কপি অফিসে জমা করি এবং নিজেদের কাছে 1 কপি রাখি, আর অফিসের একটা কপি চলে যায় ট্রেজারি অফিসে। তারপর ট্রেজারি থেকে যে ফান্ড হেডটা ওই বিলের ওপর লেখা থাকে এসএমআইএসের, সেই ফান্ড হেড থেকে পেমেন্টটা করা হয় এবং যেটা করেন ট্রেজারি অফিসের যিনি অ্যাকাউন্ট অফিসার আছেন উনি। কিন্তু আসলে এসএমআইএস সিস্টেমটা থেকেই আমরা TR-26 যে ফর্মটা আসলে তৈরি করতে হয় কোনো পেমেন্ট করার আগে, সেটা জেনারেট করতে পারি। তো সেই বিষয়টা কিভাবে সেটা বোঝানোর জন্যই আজকে আমি এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অ্যাকাউন্ট অফিসারের যে অংশটা, সেটা যদি যে পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ঢুকি এসএমআইএসে, তাহলে একদম উপরে এই অংশগুলো দেখতে পাই যে ড্রপ ডাউন মেনুতে লেখা থাকে রিপোর্ট, হেল্প, কল লগ, বিল প্রসেস আর লগ আউট। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন রিপোর্টে অ্যালটমেন্ট ওয়াইজ অ্যাভেলেবেল ব্যালেন্স, অ্যালটমেন্ট ওয়াইজ বিল রিপোর্ট, পিও জিআরএন বিল স্ট্যাটাস, এই 3টে দেখায়। হেল্পে আমি যাচ্ছি না, হেল্পের প্রয়োজন নেই। কল লগ, যদি কোনো সমস্যা হয় আপনারা জানেন যেমন কল লগ করা যায়। বিল প্রসেস, এইটাই হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ, যেখানে 1.3 সেকশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রি বিলিং ইনফরমেশন এগেনস্ট পিও। অর্থাৎ আমরা যদি কোনো পিও জেনারেট করে থাকি এসএমআইএসে এবং সেই পিওর সাপেক্ষে জিআরএন হয়ে যায়, রিসিভ হয়ে যাওয়ার পরে গুডস রিসিপ্ট নোট আমরা জেনারেট করে ফেলি, তারপরেই কিন্তু এই 1.3 সেকশনটায় গিয়ে আমরা কোনো পেন্ডিং বিল ইনফরমেশনকে আপডেট বা মানে এন্টার করতে পারবো। তো দেখা যাক এর ভেতরে কি রয়েছে। প্রি বিলিং ইনফরমেশানে উইন্ডোটা খুললে আমরা এরকম একটা উইন্ডোর মধ্যে সব কিছু দেখতে পাই, যার মধ্যে প্রথমেই আসে ক্যাটাগরি। সেই ক্যাটাগরিটা সিলেক্ট করলে ধরুন ড্রাগ সিলেক্ট করা হলো, তারপরে সাব ক্যাটাগরি আপনারা জানেন ক্যাটালগ সিলেক্ট করতে হয়, নন ক্যাটালগ হলে নন ক্যাটালগ হবে। এবার আপনারা, আমি ধরে নিচ্ছি ক্যাটালগ দিয়ে বোঝানোর কথা, তাহলে ক্যাটালগ দেখাতে হবে এখানে। এবার ক্যাটালগ আইটেমের পর অর্ডার নাম্বার। দেখুন, এই যে এতগুলো অর্ডার নাম্বার জেনারেট হয়ে আছে, সেই অর্ডার নাম্বারটা যে কোনো একটাকে সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে এখানে একটা উইন্ডো খুলেছে, দেখুন জিএসটি এবং এটসেট্রা নিয়ে ওকে করে দিলেই চলে যাবে। এই যে দেখুন, অর্ডার নাম্বারটাকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যালটমেন্ট হেড দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেই অ্যালটমেন্ট হেডের সঙ্গে সঙ্গেই কিন্তু প্রতিটা জিনিস অটোমেটিক্যালি চলে এসছে। ঠিক আছে, অ্যালটমেন্ট হেড এসছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু দরকার। আইটেম নেমেও দেখবেন এখানে সিলেক্ট করতে পারছেন, দেখুন প্যারাসিটামল ইনফিউশন। যখনই আমি এই যে সিলেক্ট করলাম প্যারাসিটামল ইনফিউশন, তখন তার অ্যাপ্রুভড রেট থেকে শুরু করে আইটেম কোড এবং এটসেট্রা সব কিছু চলে আসবে এভাবে। তো চলে আসার পর দেখুন এখানে জিএসটি এটসেট্রা এগুলো লেখা থাকে। তো এখানে একটা বিষয় রয়েছে যে এই প্রতিটা জিনিস আমি আলাদা করে আপনাদেরকে বলছি না, কেননা এগুলো অটো আপডেট হয়ে যাবে। যখনই আপনি এখানে অর্ডার নাম্বারটা সিলেক্ট করবেন, জিআরএন হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবার আপনি রিমার্কস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবার নাম্বার অফ ডেজ অফ পেনাল্টি চার্জেস এটসেট্রা, এগুলো আনইউজুয়াল সিচুয়েশানেই কেবলমাত্র হয়ে থাকে। ইউজুয়ালি এগুলোর ভর্তি করার কোনো প্রয়োজন হয় না বলে আমি এখানে বলছি না। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটেম নেম, আমি এখানে যখনই সিলেক্ট করব ওই পার্টিকুলার যে অর্ডার নাম্বারটা রয়েছে, এই যে DC03,
এখানে আমি যেটা সিলেক্ট করেছি DC03 প্রথম অর্ডার নাম্বারটা, তার আন্ডারে একমাত্র যে আইটেমটা এসেছে তার নামটাই আসবে, তার রেটই আসবে, তার ডিটেলসই পাওয়া যাবে। আচ্ছা, তো এখন TDS এর ক্ষেত্রে 2% যেটা TDS, এটা নো হয় জেনারেলি। 2 লাখ টাকার ওপরে হলে কেবলমাত্র তখন TDS করতে হয়। এবারে আমরা যদি এখানে অ্যাড করে দিই তাহলে স্টেটমেন্ট অফ বিল ডিটেলস বলে এখানে চলে আসবে এবং অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদেরকে, আমি এখানে এটা অ্যাড করলাম না এই মুহূর্তে। আচ্ছা, অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেতে হয় অ্যাপ্রুভ বিল সেকশানে 2.0। এখানে এসে আমরা যখনই ডকুমেন্ট নাম্বার সিলেক্ট করব তখন ওই অ্যাড হয়ে যাওয়া যে ডকুমেন্ট নাম্বার সেটা চলে আসবে। চলে আসার পরে অ্যাপ্রুভ বিল অথবা রিজেক্ট বাই এও যে কোনো একটা সিলেক্ট করতে পারি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এবার যখন আমরা অ্যাপ্রুভ করে দেব সেই বিলটা অ্যাপ্রুভ হয়ে গিয়ে আমরা আবার বিল প্রসেস সেকশানে গিয়েই বিল প্রসেস সেকশনে গিয়ে আমরা যাব 3 নাম্বার যে পয়েন্টটা আছে TR ফর্ম, TR নাম্বার 26, সেখানে TR ফর্মে গেলেই তখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং ফাইনাল বিল নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা অটোমেটিক্যালি চলে আসবে এবং অ্যালটমেন্ট নাম্বার সিলেক্ট করতে হবে। অ্যালটমেন্ট নাম্বার সিলেক্ট করা মাত্রই কিন্তু অ্যালটমেন্টের টোটাল যে বাজেটটা পড়ে রয়েছে সেটা দেখাবে এবং বিল নাম্বার এখানে অ্যাড করলে সেভ করে দেওয়ার পর ঠিক এই যে নিচে যেরকম দেখাচ্ছে, এই যে বিল নাম্বার 427, বিল ডেট কত, বিল ভ্যালু কত, সেরকম করে এই TR-26 আমরা একটা ফরম্যাট পেয়ে যাব। TR-26 ট্রেজারি ইউজ প্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন। TR-26 এরকম একটা ফরম্যাট অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, যে TR-26 নিচে এখানে সুপারিনটেন্ডেন্ট সই থাকবে এবং ক্লার্কের, বিলিং ক্লার্কের সই থাকবে এবং সেটা আমরা সাবমিট করে দিতে পারবো ফর ফার্দার পেমেন্ট। এখানে অনেকগুলো প্রিন্ট আসলে নিতে হয়, যেমন এখানে দেখুন হেড অফ অ্যাকাউন্ট, ডেসক্রিপশন, বিটি টাইপ, অ্যামাউন্ট এটসেট্রা লেখা থাকে। এই প্রতিটার কপিরই আমরা 3টে করে কপি বানিয়ে 3টে আলাদা আলাদা সেট করে জমা করি। টেস্টিং চার্জেস এটাও দিতে হয়, কত টাকা টেস্টিং চার্জেস ওটা ধরা হয়েছে সেটাকে, এই পোর্শনসগুলো প্রতিটা প্রিন্টই কিন্তু নিতে হবে। ট্যাক্স কালেক্টেড অ্যাট দ্য সোর্স এটাও লাগবে। তো এইভাবে প্রতিটা বিলের যে কাগজগুলো এখান থেকে প্রিন্ট পাওয়া যাবে সেইটাকে একসঙ্গে 3টে করে সেট বানিয়ে আমাদেরকে জমা করতে হয়, তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যায়। এবারে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি আপনাদেরকে পুরো বিষয়টা। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু SMIS পোর্টালে ক্যাটালগ আইটেম কেনা হয়ে যাওয়ার পর সেই পারচেজ অর্ডারের সাপেক্ষে GRN হয়ে যাওয়ার পর বিল প্রসেস কিভাবে করতে হয় সেই পদ্ধতি। কিছু ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ফার্মাসিস্ট বন্ধুরা এটা করে থাকেন, কিন্তু অনেকেই এই বিষয়টা জানেন না। জেনে রাখা উচিত বলেই কেবলমাত্র এটা জানানো হচ্ছে, কেননা অনেক জায়গায় অফিসের যারা রয়েছেন তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত নন এবং তারা সরাসরি ম্যানুয়ালি বিলটা পাঠিয়ে দেন ট্রেজারিতে, কিন্তু আসলে SMIS-এর দ্বারাও কিন্তু আমরা এই বিলটাকে সেন্ড করতে পারি এবং সেটাই করা উচিত। এবং সেটা করার জন্য আমরা কি করব সেটাই আজকে আমি বলছিলাম। দেখুন, এই যে উপরে ড্রপ ডাউন মেনুতে বিল প্রসেসে যেতে হয়। বিল প্রসেসের যে সেকেন্ড অপশানটা রয়েছে 1.3 প্রিবিলিং ইনফরমেশান এগেনস্ট PO, এখানে যেতে হয়। এখানে যাওয়ার পর রিকোয়ার্ড যে ডিটেলসগুলো আছে সেগুলো ভর্তি হয়ে সেভ করে দেওয়ার পরে 2.0 অ্যাপ্রুভ বিল সেকশানে যেতে হয়। সেখানে অ্যাপ্রুভাল করার পরে TR-26 এই যে 3.0 এই পোর্শনে যেতে হয়। 3 পোর্শনে যাওয়ার পরে সেখানে যে সমস্ত প্রিন্ট আসে সেই প্রিন্টগুলোকে একসাথে নিয়ে আমাদেরকে সাবমিট করতে হয়। সাবমিট করে দিলেই 3টে কপি মধ্যে 2টো কপি ট্রেজারিতে দিলেই কিন্তু
সরি, 3টে কপি বানিয়ে 2টো কপি অফিসে জমা দিলে অফিস থেকে একটা কপি ট্রেজারিতে পাঠিয়ে দেবে, একটা অফিসে থাকবে, এবং যে রিসিভ কপিটা সেটা স্টোরে রেখে দিলেই আমরা আমাদের যে পুরো প্রসিডিওরটা হয় বিল পেমেন্টে সেটা কমপ্লিট করতে পারি। তো আজকে জানলেন আজকে বিষয়টা সম্পর্কে কিভাবে এসএমআইএসের মাধ্যমে বিল পেমেন্টের জন্য রিকোয়ার্ড যে সমস্ত ফরম্যাট সেগুলো বানানো যায়, এবং এটা অবশ্যই বলে রাখি এটা অ্যাকাউন্ট অফিসারের দায়িত্ব, কোনো ফার্মাসিস্টের নয়, কিন্তু তবু জেনে রাখার স্বার্থে আমি এটা জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্তই।